আমি এই মুহূর্তে আপনাদের নিয়ে যাব যে সুড়ঙ্গ কেটে এই মুহূর্তে দাঁড়িয়ে টার্গেটটা করছেন যে দেখুন আমি আবার বলছি আরাকান আর্মি সাংঘাতিক একটা ফর্মিডেবল ফোর্স। এখন মোহাম্মদ ইউনূসের শিরোপীড়ার কারণ হয়ে যাচ্ছে আরাকান আর্মি। তার কারণ তারা যদি কোনোদিন বলে চট্টগ্রাম আমাদের, মোহাম্মদ ইউনূসের কিছু করার থাকবে না। মানে ওরা এতটাই ডেসপারেট এবং এতটাই সাহসী, লড়াকু, সাংঘাতিক লড়াই। মানে ভাবতে পারেন চীন ব্যাকড একটা মিলিটারি সরকারকে প্রায় কাত করে দিল, তাদের মেজর থেকে কমান্ডারদের সব অ্যারেস্ট করে করে রেখে দিচ্ছেন, পেরে উঠছে না। রোহিঙ্গাদের কীভাবে ধরেছে দেখবেন, সে দৃশ্যটা দেখাবো। রোহিঙ্গাদের ধরা, রোহিঙ্গাদের তাড়া করা প্রথমে দেখাবো, তারপরে রোহিঙ্গাদের ধরা দেখাবো, এবং তারপর সেই রোহিঙ্গাদের দিয়ে সুড়ঙ্গ কাটিয়ে চট্টগ্রামমুখী সুড়ঙ্গগুলো করছে। একটার পর একটা সুড়ঙ্গ হচ্ছে। আমি একটা সুড়ঙ্গের দৃশ্য ভিডিও আমি সরাসরি আরাকানে পৌঁছে গেছি। মানে আমার বলতে ভালো লাগছে যে যেখানে দাঁড়িয়ে ওই মংডু শহরের আশেপাশে বিস্তীর্ণ অঞ্চলে একদম মানে মায়ানমারে আমরা পৌঁছে গেছি, সেখানকার ভিডিও আমি এই মুহূর্তে আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন, ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কীভাবে ওই উগ্রপন্থী গোষ্ঠী যারা রোহিঙ্গারা ছিলেন, সেই রোহিঙ্গাদের সমস্ত হাত থেকে অস্ত্র কেড়ে নিয়েছেন, তাদের প্র্যাকটিক্যালি দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছেন, সেই দৃশ্য দেখাবো। এবং তাদের মধ্যে তারপর যারা বর্ষতা স্বীকার করছেন না তাদের জলে ভাসিয়ে দিচ্ছেন, নফ নদীতে ভাসিয়ে দিচ্ছেন, আর যারা খুব বেশি বাড়াবাড়ি করছেন তাদের গ্রেফতার করে রেখে দিচ্ছেন, আর যারা বর্ষতা স্বীকার করছেন তাদের দিয়েই কিন্তু ওই সুড়ঙ্গ কাটিয়ে 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 নাফ নদীতে, যেখানে উল্টো দিকেই চট্টগ্রাম এবং যেখানে চট্টগ্রামে ওই নাফ নদীর চওড়াটা 1 কিলোমিটারের আশেপাশে, সেই সব অঞ্চলে এই সুড়ঙ্গগুলো কাটিয়ে সুড়ঙ্গের মাথায় পুরো একদম গভীর জঙ্গল টঙ্গল পেতে দেবেন, পরবর্তীকালে করে দেবেন, যাতে এই সুড়ঙ্গগুলো যে কোনো সময় সেখান থেকে বেরিয়ে এই আরাকান আর্মি ঢুকে পড়তে পারে চট্টগ্রামে। সেরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই ভিডিওটা এই মুহূর্তে আমরা দেখাবো আপনাদের। এই মুহূর্তে আপনাদের আমি সরাসরি মায়ানমারে নিয়ে গেছি, যেখানে দেখছেন আপনারা জল জঙ্গল পাহাড়ের মাঝখানে রোহিঙ্গাদের তাড়া করছে প্র্যাকটিক্যালি আরাকান আর্মি। আপনারা দেখছেন সেই রোহিঙ্গারা দৌড়চ্ছে, সেই দৃশ্য, জল জঙ্গল, একদিকে পাহাড়, উল্টো দিকে চট্টগ্রাম, সেইখানে রোহিঙ্গারা এই মুহূর্তে পালিয়ে দৌড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করছে, সেই দৃশ্য এই মুহূর্তে আপনারা ক্যামেরায় দেখছেন। সেই ভিডিও আমি আপনাদের কাছে এই মুহূর্তে দেখাচ্ছি। এই রোহিঙ্গারা এরপর যখন ধরা পড়লো, সেই ধরা পড়ার পর দেখুন আরাকান আর্মি তাদের সবাইকে প্রায় হাতে দড়ি বেঁধে গা থেকে জামাটা খুলিয়ে খালি গায়ে তাদের নিয়ে আসছেন। আপনারা সেই দৃশ্যটা এই মুহূর্তে ক্যামেরায় দেখছেন, যেখানে অসংখ্য রোহিঙ্গাকে তারা গ্রেফতার করেছেন এবং গ্রেফতার করে তারা নিয়ে যাচ্ছেন নিজেদের ক্যাম্পে। আরাকান আর্মিরা তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছেন, তাদের মধ্যে 3টে ভাগ করেছেন আমি বলছি, এবং একটা গ্রুপ যারা বর্ষতা স্বীকার করেছে সেই রোহিঙ্গাদের দিয়ে দেখুন আপনারা সুড়ঙ্গ কাটানো, সেই দৃশ্যটা আপনারা এই মুহূর্তে দেখছেন। এই ধান ক্ষেতের মধ্য দিয়ে বর্ষতা স্বীকার করা রোহিঙ্গাদের দিয়ে সুড়ঙ্গ কাটানো হচ্ছে চট্টগ্রামমুখী, সেই দৃশ্যটা আপনারা এই মুহূর্তে ক্যামেরায় দেখছেন। লম্বা সুড়ঙ্গ একদম ধান ক্ষেতের মধ্যে দিয়ে, বাইরে থেকে কেউ দেখতে পাবে না, ওপর থেকে বিমান বাহিনী বা ড্রোনও কোনো নজর দিতে পারবে না, কারণ এই সুড়ঙ্গ মাথার ওপর থেকে জল জঙ্গল দিয়ে ঘেরা থাকবে। আপনারা দেখছেন তার নেতৃত্ব দিচ্ছেন আরাকান বাহিনী, এবং এই 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 যাদের রোহিঙ্গাদের গ্রেফতার করা হয়েছে সেই রোহিঙ্গাদের দিয়েই সুড়ঙ্গ কাটা হচ্ছে। একদম সরু সুড়ঙ্গ, সরাসরি নাফ নদীর দিকে এই সুড়ঙ্গ যাচ্ছে, এবং আপনারা দেখছেন যে এখানে বাইরে থেকে দেখে বোঝা যাবে না, কিন্তু এর ভেতর দিয়ে মাটির তলা দিয়ে 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 চলে যাচ্ছে সুড়ঙ্গ একদম চট্টগ্রামমুখী। সে দৃশ্যটা দেখাচ্ছি আপনাদের। আমি সরাসরি মায়ানমার, যেটা পূর্বতন বার্মা, সেখানে নিয়ে চলে গেছি, এবং এই সুড়ঙ্গ একটা সময় গিয়ে দেখবেন একদম নদীর কাছে, যখন সেখানে জল ভর্তি সুড়ঙ্গের মধ্যে আমরা পৌঁছে যাব। আমি সেই দৃশ্যটা এই মুহূর্তে ক্যামেরায় আপনাদের দেখাচ্ছি, যে আরাকান আর্মিদের নেতৃত্বে রোহিঙ্গাদের দিয়ে এই কাজটি খুব সন্তর্পণে করানো হচ্ছে। এই যে দেখছেন আপনারা সুড়ঙ্গটা যাচ্ছে, এইবার দেখুন সুড়ঙ্গটা এসে যেখানে সে পৌঁছলো সেখানে প্রচুর জল, অর্থাৎ একদম নাফ নদীর পাশে চলে এসছেন তারা। সেই নাফ নদীর পাশে এসে তখন সেই জায়গাটাকে প্রোটেকশন করা হচ্ছে, গার্ডওয়াল দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে ঘেরা হচ্ছে, অর্থাৎ এরপরেই নাফ নদী ক্রস করলেই তারপর চট্টগ্রাম, যে চট্টগ্রামে প্রয়োজন বুঝলেই আরাকান আর্মি যে কোনো সময় ঢুকে যাবে। খুব কঠিন পরিস্থিতি। আমি বলছি মোহাম্মদ ইউনূস ভারতবর্ষ নিয়ে চিন্তা করতে। এই যে দেখছেন আপনারা আরাকান বুদ্ধিস্ট, উগ্রপন্থী বুদ্ধিস্ট আরাকান আর্মির দৃশ্য আপনাদের দেখালাম, সেই দৃশ্য আবারও ফিরে এলো ক্যামেরায়, যেখানে রোহিঙ্গারা পালিয়ে বাঁচার চেষ্টা করছেন এবং শেষ পর্যন্ত তাদের আরাকান আর্মির চারদিক থেকে ঘিরে ফেলাতে শেষ পর্যন্ত রোহিঙ্গারা আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে আসছেন, এবং তারা একে একে গ্রেফতার বরণ করছেন। তাদের 3টে ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। একটা ক্যাটাগরি
তাদের দিয়ে পরবর্তীকালে খনন কার্য থেকে শুরু করে অন্যান্য সার্ভিস দেওয়ানো হচ্ছে, এই যেটা এখন দেখছেন। দ্বিতীয় হচ্ছে যারা খুব বেশি বাড়াবাড়ি করছেন তাদের নাফ নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে। আর তৃতীয় আরেকটা শ্রেণীকে তাদের বসতির মধ্যে রাখা হচ্ছে, যে বসতিতে পরবর্তীকালে প্রয়োজন অনুযায়ী সেখান থেকে আরাকান আর্মি তাদের সৈন্য বৃদ্ধি করতে পারে। আমি শেষ করার আগে মোহাম্মদ ইউনূসকে বলছি, এই দৃশ্য কি আপনার রাতের ঘুম কাটছে না? কারণ এখনো পর্যন্ত 40,000 সেনার বাইরে সংখ্যাটা শুনছি 50,000 অতিক্রম করে গেছে আরাকান আর্মিদের। চীন ব্যাক্ট জুন্টা সরকার পতনের অপেক্ষায়। মায়ানমার বিস্তীর্ণ অঞ্চল, বার্মার সমস্ত নিয়ন্ত্রণটা প্র্যাকটিক্যালি নিয়ে নিয়েছে আরাকান আর্মি, কিছু কয়েকটা ছোট ছোট পকেট। যে কোনো সময় আমরা শুনতে পারবো যে মায়ানমার এখন সরকারে চলে গেল আলটিমেটলি আরাকান আর্মি, যারা পরিষ্কার প্রেস রিলিজ দিয়ে বলেও দিয়েছেন, সংবাদ মাধ্যমের কাছে বলে দিয়েছেন ভারত আমাদের শত্রু নয়। কিন্তু যারা ওই এতে বসে আছেন, চট্টগ্রামে বসে আছেন রোহিঙ্গারা, তাদের সম্বন্ধে এরা কিন্তু খুব কঠোর অবস্থান নেবেন যে কোনো সময়, এবং তাদের ডিসপ্লেস করার জন্য যে কোনো সময় চট্টগ্রাম অভিযান করবে। ওয়ান্স জুন্টা সরকার পড়ে গেলে, এই আরাকান আর্মি সরকারে এসে গেলে, তখন কিন্তু চট্টগ্রামে ঢোকার জন্য তার প্রাথমিক প্রস্তুতি নিয়ে রাখছেন। কতটা দূরদর্শী তাদের চিন্তাভাবনা একটু ভাবুন। আমি বলছি মোহাম্মদ ইউনূস, আমি বলছি বিএনপি, আপনারা যারা নেতৃত্বে আছেন বা যারা ওই রাজাকার জামাতরা আছেন না, তারা চট্টগ্রাম বাঁচান। বাংলাদেশকে বাঁচাতে হবে না, ভারত বাংলাদেশ আক্রমণ করবে না। অহেতুক শুধু উত্তেজনা ছড়িয়ে নিজেদের জিনিসপত্রের দাম বাড়িয়ে নিজেদের জীবনযাত্রা একটা কষ্টের মুখে ফেলে দিচ্ছেন, কোনো প্রয়োজন নেই। আপনারা চট্টগ্রাম বাঁচাতে পারবেন কিনা সেই প্রশ্ন উঠে গেছে, কিন্তু এই ভিডিও তার প্রমাণ।